হ্যালো বন্ধুরা, কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি এইমাত্র বাড়িতে ফিরলাম। এখন বাজে রাত্রি ৯টা। যেহেতু আমি শুরু করছি, কারণ তার কারণটা তোমরা অনেকেই হয়তো জানো যে মামের শরীর একদমই ভালো নেই। তো ওই জন্য আমি বলেছি, হ্যাঁ তো করতে পারতো, কিন্তু আমি না বলেছি যে পুরোপুরি রেস্টে থাকতে বলেছি এখন, কারণ ওকে যতটা রেস্ট দিতে পারবো ততটাই ভালো। তো এখন কিছু করার নেই, যেহেতু ওর শরীরটা খারাপ, তাই জন্য আমাকে দুদিকটাই সামলাতে হচ্ছে, বাড়ি কাজ সবই। ও তো কোনোভাবেই রেস্ট নিতে চাইছে না। ও চাইছে আমার সঙ্গে হাতে হাতে করতে চাইছে, করছেও অল্প অল্প। কিন্তু আমি অনেকবার অসুস্থ থাকা সত্ত্বেও ও করেছে জোর করে, কিন্তু আমি এবার আর কিছু করতে দিচ্ছি না। জানি তোমরা আমাদের ব্লগে সেরকম ইন্টারেস্ট পাবে না হয়তো কিছুদিন, যতদিন না সুস্থ হচ্ছে। কিন্তু কিছু করার নেই, যেহেতু এটা আমাদের দৈনন্দিন জিনিস আমরা দেখাই এই ব্লগে। তো এখন যেটা চলছে সেটাই দেখাবো, কিছু করার নেই। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, জানি হয়তো সেরকম ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের পাশে থেকে একটু একটু সাপোর্ট করো, আর ভিডিওটা একটু দেখো। ও এমনিতেও সবসময় চিন্তায় থাকে ও চ্যানেলটা নিয়ে। ও অসুস্থ হওয়ার পর থেকে ঠিকঠাক করে ব্লগ দিতে পারছে না, তাই একটু রিচ ডাউন হয়েছে। কিছু করার নেই। তো তোমাদেরকে রিকোয়েস্ট করে একটু পাশে থাকো, যাতে একটু মনে জোর পায়। তো একটু ভালোবাসা দিও আমাদেরকে, আর বেশি কিছু চাইবো না। তো তোমাদেরকে একটা জিনিস দেখানো আছে। আর প্রথমেই বলে রাখি যে তোমরা কিছুদিন আগে একটা মামের শর্টসে দেখেছিলে একটা শালিক পাখি। যে শালিক পাখিটা কেউ একটা ডানা ফানা কেটে দিয়েছিল, ও আমাদের ঘরে কোনোভাবে উড়ে চলে এসেছিল। তো মাম তাকে ছেড়েও দিয়েছিল, কারণ ও পাখি ধরে রাখতে পছন্দ করে না একদম। কিন্তু তার ঠিক পরবর্তীকালে একটা ঘটনা ঘটেছে, যেটা তোমাদেরকে বলা হয়নি। ওই পাখিটা উড়ে গিয়ে আমাদের বাড়ির পাশেই একটা যে ডোবা মতো জায়গা আছে, ওর পাশেই ও বসেছিল। ও উড়ে যেতে পারছিল না, কারণ ও যেহেতু ডানাটা ও ঠিকঠাক নেই, তো উঠতে পারছে না। তো ওকে ওই জন্য মাম গিয়ে আবার নিয়ে এসছে। নিয়ে এসেও আপাতত আমাদের বাড়িতেই আছে। আছে বলতে বাড়ির আগে যে খাঁচাটা ছিল, তোমরা সবাই দেখেছো, লাল প্লাস্টিকের, যেটা ওটার মধ্যেই আপাতত আছে। আমরা চেষ্টা করছি ওই চাল মুড়ি ছোলা ফোলা যা খাওয়ানো খাচ্ছে, সেই থেকেই খাচ্ছে, সুস্থ আছে। সবথেকে বড় কথা, সুস্থ আছে, জলও খাচ্ছে। তোর এই অবস্থা দেখার পরে আমরা দুজনেই খুব চিন্তায় পড়ে গেছিলাম, যে আর এটাও ভাবছিলাম যে মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নিচু মানসিকতার মানে মানুষ হলে এরকম একটা প্রাণীর একটা অর্গান কেটে নিয়ে তাকে বসিয়ে রাখে, কি মজা পায়। একটা পাখিকে এরকমভাবে তার ডানাটা কেটে দিয়ে তাকে আমি পুষে এটা ছোলা খাওয়াবো, মানে এর মধ্যে কী মজা আছে? এটা কী ধরনের মানুষ আমি নিজে জানি না, এটা আদৌ মানুষের বাচ্চা কেন তাও জানি না। ওই জন্য মাম বললো যে ওকে যদি এই মুহূর্তে ছেড়ে দিই আমরা, ও তো কোনোভাবে উঠতে পারবে না, হয়তো পালানোর চেষ্টা করবো। পাড়ায় প্রচুর পরিমাণে কুকুর থাকে, তোমরা সবাই জানো। তো কোনোভাবে একটা কুকুরের পেটে চলে যাবে যদি একটু এদিক ওদিক হয়ে যাবে। তাই জন্য আমি আর মাম ডিসাইড করেছি, আমাদের বাড়িতে এই মুহূর্তে যা কিছু হচ্ছে সব আমরা মনে করি মা লক্ষ্মীর কৃপায় হচ্ছে। তো যেহেতু এই পাখিটা আমাদের বাড়িতে এসছে, আর নেক্সট টাইম সেকেন্ড টাইম আবার আমাদের বাড়িতে সামনেও বসেছিল, যেতে পারেনি। তো সেহেতু হয়তো এটা কোনো সাইন ছিল যে ওকে আমাদের বাঁচানো উচিত, ওকে আমাদের সুস্থ করা উচিত। তো তাই না আমি আরও ডিসিশন নিয়েছি, পাখিটাকে এখন আমরা রেখে দেবো যতদিন না ও ওড়ার জন্য, মানে ওড়ার জন্য যতটা ওর ক্ষমতা দরকার, ওর ডানাটা গজাক, সেই দিন পর্যন্ত ও আমাদের বাড়িতে থাকবে। তো তাই জন্য আজকে আমি সমস্ত ব্যবস্থা করে এনেছি, তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাণীকে। বাণীকে তোমরা সবাই চেনো, ভালোবাসো। আর তার পাশে বাণীর বোন। বোন কি ভাই জায়গা এই যে এইখানে একটা খাঁচা আমি আজকে নিয়ে এসেছি। এই খাঁচাটা আজকে আমি কিনে নিয়ে এসেছি। এটা ঠিক ওই যে বাণিজ্যের খাঁচাটা, একদম ওইরকমই একটা খাঁচা। তো এটা আজকে আমি কিনে নিয়ে এসেছি ওর জন্য। ও ওখানে পুরো বন্দি হয়ে বসেছিল, আমার কিছু করার ছিল না, কারণ আমাদের রাখার সেরকম জায়গাও ছিল না, তাই জন্য বাধ্য হয়ে কয়েকদিন ওখানে বন্দি রাখতে হয়েছে। তো ওখানে নড়তে পারছিল না, খুব কষ্ট করে, আর একটু ছাড়লে ঘুরে লাফাচ্ছিল, আর ওকে ধরা খুব মুশকিল ছিল। আমি আর মাম কত রাত অবধি, এবার প্রায় আধা ঘন্টা ধরে এদিক ওদিক ছুটছে, আমরা ওকে ধরার চেষ্টা করছি। যেন কিছু করার ছিল না, ওই জন্য ওকে ওখানে আটকে রেখেছিলাম। কিন্তু আজকে ফাইনালি ও একটুখানি স্পেস পেয়েছে, আর স্পেস পেয়েই মাত্র অনেক রকম নাচ দেখিয়েছে আমাদেরকে। এখনও বসেছে, আর ওর জন্য আমি মানে ওই দোকানে বলে, যেই দোকান থেকে খাঁচাটা এনেছি, সেই দোকানে বলেই ওর খাবার নিয়ে এসেছি। খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি যদিও জানি না, আমার কোনো রকমই পাখি নিয়ে আইডিয়া নেই, আমি ছোটো থেকে কোনো পাখি হাতে ধরিনি। সত্যি কথা বলতে আমি জানি, কোনো রকম আইডিয়া ছিল না। তো আমি পাখি দোকানে জিজ্ঞেস করলাম, এই খাবারটা দিল, এই যে তোমরা তো অনেকে চিনবে, যদি এর থেকে বেটার কিছু থাকে তাহলে আমাকে সাজেস্ট করো, আমি অবশ্যই সেটা নিয়ে আসবো। তো এটাই আপাতত দিতে বলেছে। আর হ্যাঁ, ওর সামনে আমি ছড়িয়ে রেখেছিলাম, ও একটু মুখ দিয়ে দানা কয়েকটা খেয়েওছে, যেহেতু ও নিজের থেকে খেতে পারে, খাওয়াতে হয় না। তো আপাতত এসে এই ঘটনা আমাদের পরিবারের চতুর্থ মেম্বারও। তো তোমরা সবাই প্রে করে যাতে ওরা দুজন মিলেই সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি, মা আবার ফিরে আসতে পারে তোমাদের কাছে। কারণ সত্যি কথা বলতে আমি হয়তো সামনে এসে কথা বলছি, কিন্তু মনে হচ্ছে না আমি আমার এই জিনিসটা, জানি এটা দুজনেরই অধিকার আছে, কিন্তু মনে হচ্ছে না আমি ওর জায়গাটা নষ্ট করছি। কারণ আমি নিজের প্রতি অতটা কনফিডেন্ট নেই যে ও যতটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারে ততটা পারি না, কারণ মানে আমি এই কাজে এক্সপার্টিস নেই আমার কোনো। তো তবুও আমি চেষ্টা করছি তোমাদের সামনে, তোমরা একটু পাশে থেকো আর প্রে করো যাতে ও আর দুজনেই সুস্থ হয়ে ওঠে। আর সুস্থ হয়ে গেলেই ওর মায়া ত্যাগ করে ওকে আমরা ছেড়ে দেবো।
আর খাঁচাটা থেকে যাবে, পরবর্তীকালে যদি কোনো বাণীর বন্ধুবান্ধব বাণীর বিয়ে ফিয়ে দিই তাহলে পুরো ঘর জামাই করে সবাইকে নিয়ে চলে আসবে খাঁচাটায়। তো আসার সময় বাজার সমস্ত করে নিয়ে চলে এসেছি যাতে ওর কোনো রকম সমস্যা না হয়। যা যা লাগে কালকে অবধি দুপুর অবধি সবই নিয়ে চলে এসেছি। রান্না শেষ হতে হতে লাগে 11টা 11:30 বাজবে, কারণ যেহেতু আমি একাই সব কিছু করছি, কিন্তু কিছু করার নেই, তাতে ও অনেকটা রিস্টোর হয়ে যাবে এনার্জি। তো আমি সেটাই চাইছি। একটা জিনিস আমাদের বাড়িতে এসছে, ওটা তোমাদেরকে দেখাবো, তোমরা ব্লগটা দেখতে থাকো, একদম কোথাও যেন। তো আজকে সকালে একটু চাপ গেছে আমার, তো মাথাটা একটু একটু যন্ত্রণা করছিল, তো ওই জন্য ভাবছিলাম যে একটু রাস্তায় চা খাবো। ওকে বলছিলাম যে রাস্তায় একটু চা খেয়ে তারপর যাচ্ছি। ও যে একদম রাস্তাতে চা খাস না, বাড়িয়ে আমি করে দিচ্ছি। আমি বললাম যে আমি একদম তাহলে রাস্তায় খেয়ে নেবো শিওর, তাহলে আমি বাড়ি গিয়ে একদমই খাবো না। তো জোর করলো, আর আসার পরে একটু সুন্দর চা করে দিয়েছে। বাড়িতে পাউডার দুধ ছিল, জানি দুধ চা ক্ষতিকারক, কিন্তু দুধ চা আমার বেশি পছন্দ। নিষিদ্ধ জিনিসের প্রতি আমার আকর্ষণ প্রথম থেকেই, তো তাই চাটা ভালোই হয়েছে, সুপার হয়েছে রে, সিরিয়াসলি। একটু খাবি আয়, আদা লবঙ্গ দিয়ে সুন্দর করে স্মেলটা যা উঠছে একদম পারফেক্ট। তো চাটা খেয়ে নিই, ফিরে আসি তারপর। প্রায় রাত্রি 11:30 বাজতে যায়, এইমাত্র পুরো রান্না বান্না সব কমপ্লিট করেছি। যেরকম পারি সেরমই করেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি। এখানে তরকারি আর এখানে ভাতটাও হয়ে গেছে। একটু বেশি করে চাল নিচে যাতে সকালবেলা হয়ে যায়। কতগুলো বাসন মেয়েছিলাম, আর এই বাসনগুলো পড়েছে রান্নার জন্য, তো এইগুলোকে সকালে মাজবো। আর আমার মধ্যে একদমই এনার্জি নেই, সেম জানো না। তো চশমাটা তুই প্রথম থেকে তোকে পরে থাকতে বলেছিল ডাক্তার। এই চশমাটা ওকে আমি ডাক্তার দেখিয়ে দিয়েছিলাম, ও চোখে পাওয়ার এসেছিলো। তারপরে বলেছিল চোখটা বিরক্তি লাগবে, কিন্তু অবশ্যই চশমাটা পরে থাকো, কারণ এটা খুলে দিলে আবার সেইকে সেই হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই চশমাটা পরে থাকেনি, এই আজকে এতদিন পরে চশমাটা পরেছে। কিছু ফিল হচ্ছে চশমা পরে? চোখ ভারী লাগবে, এটা তোকে প্র্যাকটিস করতে হতো। কমছে মারতে, ঢিলা হয়ে গেছে, আমি বেঁধে দিচ্ছি তোকে। তো এই হচ্ছে এই অবস্থা, শুয়ে আছে। মাথা টিপে দিচ্ছি, বলছে মাথা টিপিস না, মাথা টিপলে অনেক বিরক্তি লাগে। মাথার মধ্যে বলে এরকম ঘুষি মারতে, এবার কী সিস্টেম কোন দেশে আমি প্রথমবার দেখছি। আর কি মাথায় বাঁধলে কমে যায়, তো আলগা হয়ে ঢিলা হয়ে ফুলে গেছে। তুমি বলছো ওরকম করে বেঁধে রাখলে নাকি যন্ত্রণা নাকি কমে যায়। আগের মধ্যে চোখ জ্বালাটা করছে না, একটুখানি কমেছে। হ্যাঁ, এটা অনেকদিন যাবো তো চশমাটা মেনটেন করে, চশমাটা পরা দরকার ছিল, যেহেতু মাইগ্রেন আছে, এগুলো একটু খেয়াল রাখা উচিত। খেয়াল রাখে না, আমি কিছু বলার নেই। অনেকবার বলেছি, আমি সারাদিন বাড়িতে তো থাকি না। তারপর যে পাটা যে ফুলেছে, ডাক্তার বলেছে রাতে 5 বালিশের উপরে পা দিয়ে শুতে, সেটাও মেনটেন করে না। রাতে ঘুমের ঘরে ওটা মেনটেন করাও যায় না, কিছু করার নেই। একটু মাথা টিপে দিই। মাথা টিপতে না, খালি সারাদিন ওই বেঁধে বসে থাকে। জানি না কবে সুস্থ হবে, কারণ কন্টিনিউয়াস কিছু না কিছু লেগেই আছে। ভালো লাগছে না, আমারও টাইম কুলোতে পারছি না। আমার আগে তাও একটুখানি দুপুরবেলা চলে আসতাম, মেনটেন করতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন হয়ে ওঠে না। কারণ আমি সেই ফিরি প্রায় 8:30 9টা বাজতে যায়, সেই সময় ফিরে এই সমস্ত কাজ কমপ্লিট করে ঘুমও হয় না, কারণ আমাকে 5:30টার সময় উঠে যেতে হয়। 5:20 অ্যালার্ম দিয়ে উঠে পড়ি। তো যাই হোক, তবুও কিছু করার নেই। একজন অসুস্থ হলে একজনকে দেখতে, আমাদের সেরকম কেউ নেই যে 2জনকে দেখতে হবে। আর অনেকে তোমরা বলেছো যে সরকারি হসপিটাল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ছুটি পাইনি। আমার কাজ এমন একটা ক্রুশিয়াল, আমি কোনোভাবেই ছুটি পাচ্ছি না। আর যখন ফিরি তখন নিয়ে এসে ও বেরোনোর মতো অবস্থায় থাকে না। বলছি খুব তাড়াতাড়ি ছুটি হাতে পাই, ছুটি পেলে ওকে আমি অবশ্যই নিয়ে যাবো, যদি ভালো কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। তো আপাতত একটি সমস্যা মেনলি হচ্ছে মাথা যন্ত্রণাটা খুব বেশি পরিমাণে। দেখি সেসব দিক কী করি আমি, দেখি। মানে একা তো অতটা বুঝতে পারছি না, সব সামলে ওঠার চেষ্টা করছি। আর ওকে যে একা বলবো যে একা চলে যা, কিছু করার নেই, সেটা সম্ভব না। কারণ এর আগেও এরকম হয়েছে যে ও একা গিয়ে মানে মাথা ঘুরিয়ে পড়ে গেছে, ফোন করেছে, মানে এরকম অনেক ঘটনা ঘটেছে। অতটা দুর্বল তো, ইমিউনিটি পাওয়ার অত নেই, তেন খুব সমস্যা হয়ে যায়। এই জন্য আমি আর কিছু বলেছি, একদম বারণ করেছি ঘরে থাক। আমি দেখছি, চেষ্টা করছি যাতে ছুটি পাওয়া যায়, ছুটি পেলেই মাত্র ওকে নিয়ে যাবো। ওইখানে ছিলাম, একটা অন্যভাবে জীবনটা চলছিল, সব কিছু যেন একটা মানে একটা সাকসেসের পথে এগোচ্ছিলো, সব কিছু ঠিকঠাক চলছিলো। কিন্তু কেন এখানে জায়গাটা চেঞ্জ করে এখানে চলে এসেছি, এখানে আসার পর কেমন সব কিছু মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। মানে পুরো সিস্টেমটাই আমরা ঘেঁটে যাচ্ছে। ওর শরীর খারাপ লেগেই আছে, আমিও টেনশন, আমার শরীর খারাপ অটোমেটিক আমার টেনশনে থাকি। যাক, মানে সেই একটা আনন্দ করে যে একটু কথা বলবো, সেই সময়টাও পাই না। মানে পুরো লাইফটাই যেন কীরকম একটা হয়ে গেছে।
তবে জানি যে এরপরে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে, তো সেই অপেক্ষাতেই আমরা দুজন থাকবো। ও হ্যাঁ, পার্সেলটা এসছে সেই থেকে বলে যাচ্ছে যে খোল, একটু দিদি পাঠিয়েছে, ওর দেখার ইচ্ছে হচ্ছে। ও এখন খুলবে, রেডি করবো, অত ক্ষমতা নেই আর সেট আপ করতেও পারবে না। তোমাদেরকে দেখাচ্ছি ওটা, আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে। যে কোনো পার্সেল এলে কত আনন্দ করে এক্সাইটমেন্ট নিয়ে খুলতো, আজকেও নিজে খুলতেই পারছে না এইসব। আমি খুলি আর কি করবো, তোমাদেরকে দেখাচ্ছি কি এসছে না এসছে। ব্লগের কি হচ্ছে আমি কিছুই জানি না, মাঝে মধ্যে একটুখানি করে ভয়েস দিচ্ছি, তোমাদের সামনে সেভাবে আসতেও পারছি না, না আমি সেভাবে আমার কাজ করতে পারছি, শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়েছে। তো হায়দ্রাবাদ থেকে সুবনাদি এই জিনিসটা পাঠিয়েছে, তো সেই জিনিসটা এসেছে সকালবেলা, আমি দিদিকে জানাতে পর্যন্ত পারিনি, মানে এতটাই অবস্থা খারাপ ছিল শরীরের। জয়কেও ফোন করিনি আমি সন্ধ্যে থেকে, মানে মাথা আমি তুলতে পারছিলাম না কিছুতে। তো জিনিসটা সকাল থেকে, নাহলে তো আসলে মাত্র তোমাদেরকে দেখাই, আনবক্সিং করি, তো সেটা আর আমার হয়নি আমার দ্বারা। জয়কে বললাম একটু খোল, ও তো খুলতে চাইছিল না, বলছে তুই সুস্থ হ তারপর একসাথে খুলবো। আমি বলছি না তুই খোল, দিদি পাঠিয়েছে ভালোবেসে, একটু দেখাই সবাইকে। তো অনেক জোর জার করাতে তারপর গিয়ে এই এটা আনবক্সিং করলো আর কি। তো দেখলাম ভেতরে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, দিদি অর্ডার দিয়ে দিয়েছিল, আমি তো কিছুই জানতাম না। তারপরে দিদি আমাকে জানাচ্ছে যে একটা ফ্যান পাঠিয়েছি। তো দিদিকে আমি বলছিলাম কি দরকার ছিল, আর তো কিছুদিন বাদে শীতকাল পড়েই যাবে। দিদি বলল না আর কি কখনো গরম আসবে না। ভিডিওতে জয় কি বলেছে কি করেছে আমি কিছুই জানি না। আমার তরফ থেকে দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এখানে দেখো এটা জয় সেট করেছে, অনেকক্ষণ ধরে নাকি চেষ্টা করছিল, পারছিল না। আমি তো স্নান করতে গেছিলাম, বললো তুই যা স্নান করতে যা, আমি এটা ঠিক করছি। তো অনেক কষ্ট করে এটা সেট করতে পেরেছে। প্রায় 1 ঘন্টা সময় লেগেছে জিনিসটা আমাকে বুঝতে। কারণ ব্যাপারটা হচ্ছে যে এটা পুরোটা আমি আন্দাজ করে ফেলেছি, কিন্তু এই যে কানেক্টারটা এইটা কোথায় লাগায় তার জন্য এটাকে 2-3 বার খুলেছি আমি, খুলে খুলে বারবার এ করছি। শেষে বুঝতে পারলাম যে এটা হচ্ছে যদি এটাকে টেবিল ফ্যানের মতো করা হয় তখন এই কানেক্টারটা লাগে, তখন এই স্ট্যান্ডটা সাইড হয়ে, এটা লাগে না। এইটা বুঝতে আমার 1 ঘন্টা সময় লেগে গেছে। তো ফ্যানটা একদম ওকে, সব সেট আপ হয়ে গেছে, আশা করছি পেরেছি। তার আগে একটা কথা বলে রাখি যে এটা কোন দিদি পাঠিয়েছে। তো এটা পাঠিয়েছে মামের এক প্রিয় দিদি, উনি থাকেন হায়দ্রাবাদে। তো এটা পাঠিয়েছেন হায়দ্রাবাদ থেকে সুমনাদি। তো সুমনাদির সাথে সারাদিনই ও প্রচুর গল্প করে, মানে যখনই কথাবার্তা হয়। তো দিদিকে জানাতে হবে যে সব কিছু ঠিক। দিদি ফোন করেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও মানে ও মাথা এত করছিল, শুয়েছিল, আর ফোনটা আমি সাইলেন্স করে ওষুধ আনতে গেছিলাম, তো এই না ফোনটা ধরা হয়নি। পরে আমি এসে যদি বলেছি যে সব ঠিকঠাক গেলে তোমাকে জানিয়ে দেবো। তো আজকে এমনি রাত হয়ে গেছে, তো কালকে ওই দিদিকে ফোন করে জানিয়ে দেবো সব কিছু। তো একটা কথা বলে রাখি, এই ফ্যানের ব্যাপারে আমরা কিছুই জানতাম না। আর দিদি আগেবারে ওই যে টি শার্টগুলো পাঠিয়ে তুমি তোমরা দেখেছো, তো দিদির কাছে অ্যাড্রেস আছে আমাদের। আর এটা সম্পূর্ণ একটা সারপ্রাইজ ছিল। তো এটা দিদি নিজের থেকে প্রথমে অর্ডার দিয়ে তারপরে মামকে বলেছে যে একটা ফ্যান যাচ্ছে, তারপরে আমরা জানতে পারি। চলো চালিয়ে দেখে নিই এবার। দিদিকে আমাদের তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। ও এটা স্ক্রিন মোডে ছিল। দারুণ স্পিড, খুবই সুন্দর। আমাদের ছোটো ফ্যানটা পুরোনো হয়ে যাওয়ার ফলে ওর স্পিড অনেকটাই কমে গেছে। তো অনেকদিন পর মনে হচ্ছে একটা ঝোড়ো হাওয়ার সামনে দাঁড়িয়ে গেছে। তোমরা তো বুঝতে পারো না, কিন্তু দারুণ স্পিড, খুবই সুন্দর হয়েছে ফ্যানটা। কালারটা এত সুন্দর, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর হাওয়া। কালারটা খুব সুন্দর হয়েছে। অনেক কষ্ট করে এটাকে অ্যাসেম্বল করা গেছে। তো আপাতত সব কিছু ঠিকঠাক। ওদিকে মামের শরীর একই রকমই আছে। তো অনেকটা রাত হয়ে গেছে, ওকে খাইয়ে নি, কারণ বেশি রাত করা উচিত হবে না। অনেকটাই সময় পেরিয়ে গেছে এটা ঠিক করতে করতে। আমি বলেছিলাম এটা কালকে করি, আজকে খেয়ে দেবে। ও বলছে না, এটা আমার এখনই দরকার, আমি এখনই দেখবো। যাই হোক, এটা হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো, অনেক রাত যেহেতু হয়ে গেছে। আর ব্লগটা এখানে শেষ হচ্ছে না, আরও একটু আসে, কারণ এখন আমরা খেয়ে ঘুমোবো। ঘুমানোর পরে সকালবেলা আমি ঘরের যাবতীয় যা কাজ আমি করতে পারি সেগুলো করে তারপরে কাজে যাব। তো চলো ততক্ষণ অবধি রাতটা কাটিয়ে ফেলি। তো এইটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ, মানে আজকে সোমবার, আজকের ব্লগ এটা। আর আগের ব্লগটা ছিল আগের দিনের, মানে রবিবারের ব্লগ ছিল ওটা। আর এটা হচ্ছে সোমবারের ব্লগ। রাত্রেবেলা তো বাসন টাসন সেরকম কিছু ধুতে পারিনি, মানে যেটুকু দরকার ছিল সেটুকু ধুয়ে রেখেছে। আর এত বাসন কেন পড়ছে বলো তো, তোমাদেরকে আমি আগে বলেছিলাম না যে বেলার দিকে যেই বাসনগুলো পড়ে
সেইগুলো আমি বেলা থেকে ধুয়ে নিই স্নান করার সময়, কিন্তু এখন মানে আমার পক্ষে সেটাও সম্ভব হচ্ছে না। তো সেই জন্য আর কি এত মানে গাদা বাসন জমে যাচ্ছে। আর রাত্রেবেলা তো ওই ফ্যান সেট করলো, রান্না বান্না সব কিছু করতে করতেও আর সময় পাইনি, ওই জন্য সমস্ত বাসন রাখা ছিল, এই এখন ধোবে। জলটা মনে হচ্ছে রাতে এনেছিল না এখন সকালে এনেছে আমি বলতে পারবো না। জল তো ওই নিয়ে আসে, জল এনে ড্রামে ভরে দেয় মাঝে মধ্যে, থাকলে আমি ভরে নিই তখন শরীর ভালো থাকলে। তো এই বাসনগুলো এখন সকালবেলা মেজে নিচ্ছে। আর এদিকে দেখো ডিমের পেটি বা মশার ধূপ নিয়ে আসতে হয়, হয়তো তাড়া ছিল খুব, আমি তো ঘুমোচ্ছিলাম, আমাকে ডাকিও নি। তো ডিমের পেটি বা মশার ধূপ না আনলে না এখানে দাঁড়াতে দেয় না মশাতে, মশা পুরো পাটাকে ছেঁকে ধরে। ওকে দেখো অনবরত পাটা এরকম করে যাচ্ছে, মশা কামড়াচ্ছে হয়তো, ওই ডিমের পেটি বা মশার ধূপ আনেনি ওই জন্য ওইরকম হচ্ছে। তো তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে দিয়েছিল, কখন ধুয়েছে আমি জানি না, অত রাতে শুয়ে কি করে এত সকালবেলা উঠে গেছে, কখন কি করেছে আমি কিছুই জানি না। আর আমার তো রাত করে ঘুম হয়, সকাল সকাল উঠতে একদম চোখ মানে আমার খোলেই না। ও বাইরে থেকে লক করে আমাকে চাবি দিয়ে চলে যায়, তারপর আমাকে ফোন করে ডাকে ঘুম থেকে। আমার নিজেরই আর ভালো লাগছে না জানো তো, নিজের কাজটাও আমি করতে পারছি না, যার জন্য আমার চ্যানেলটা অনেকটাই রিচ ডাউন হয়ে যাচ্ছে। তোমরা যে সব আমার কাজকর্ম দেখতে পছন্দ করো, আমার গুছিয়ে কাজ করা, তো সেগুলো করতে পারছি না। ঘর পুরো ওলট পালট হয়ে রয়েছে, বিছানাপত্র কেমন যেন হয়ে রয়েছে, আমার কিছুই ভালো লাগছে না। মানে শরীরে না দিলে কি করে কাজ করবো বলো। আর সব সময় যদি মাথায় ওরকম যন্ত্রণা হতে থাকে, আমার মাঝে মধ্যে এরকম হয়, কিছুদিন থাকে আবার ঠিক হয়ে যায়। আসলে যার মাইগ্রেন আছে তো সত্যি কথা বলতে তার কোনো শত্রুর প্রয়োজন হয় না। এই যন্ত্রণা যে কী যন্ত্রণা, যেটা যার হয়, যার আছে সেই একমাত্র বুঝতে পারবে। তো সেই যন্ত্রণা, তারপর চোখ যন্ত্রণা, মানে সব কিছু একসাথে চেপে ধরেছে, পাটা ওরকম হচ্ছে, সব কিছু জয়কে একা সামলাতে হচ্ছে। তো আমার নিজের দিকে খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আর এই মানুষটা বলেই হয়তো আমায় এতটা সহ্য করছে, আমায় এতটা যত্ন করছে। একটু বিরক্ত না হয়ে কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসে ডাক্তারের কাছে নাম লিখে আমার জন্য ওয়েট করা, ওষুধ নিয়ে আসা, এই করা, ঘরের কাজ করা, খাইয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া, মানে সব কিছু এই মানুষটার উপরে। আমি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমি জয়কে সংসারের কাজ থেকে একদমই ছুটি দিয়ে দেবো। ও শুধু কাজে যায়, কাজে তো যেতে হবে, তো কাজ থেকে আসবে আর ঘরে কোনো কাজ করতে দেবো না আমি ওকে, সবটাই আমি করবো। তবে আমাকে তার জন্য তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আর আমি যেই ডাক্তারকে দেখাই উনি বসেন শনিবার আর সোমবার, তার মধ্যে আবার কখনো কখনো বসেনও না। তো শনিবার তো চলে গেছে, সোমবারটা হাতে আছে, এবার খোঁজ নিতে হবে ফোন করে যে উনি আসবেন কিনা। তো সেই বুঝে আমাকে সন্ধ্যাবেলা বেরোতে হবে। আর জয় কাজের ওখান থেকে এসে নাম লিখিয়ে, মানে নাম লেখাতে হয় আগে থেকে, নাম লিখিয়ে ওখানে দাঁড়াবে, আমি এখান থেকে বেরোবো। এই হচ্ছে ব্যাপার। আমাদের এই বিপদের দিনে একটু পাশে থেকো, সাপোর্ট করো। জানি আমি ব্লগ সেরকম কিছু দিতে পারছি না, তবুও বলবো পাশে থেকো, যেভাবে ছিলে এতদিন সেভাবেই পাশে থেকো। খুব শিগগিরই আমি সুস্থ হয়ে গিয়ে আবার তোমাদের পছন্দের ব্লগ নিয়ে আসবো। চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।